সুদের বর্ধমান থেকে ছুটে এসেছেন সাতকরিয়ার জন্য, ছোট্ট সন্তানকে নিয়ে ছুটে এসেছেন। তো ঈশ্বর তার জীবনে কি কাজ করেছেন আমরা শুনে দেব। জয় যিশু, হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রশংসা গৌরব হোক। আমাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলা বরবেলুন গ্রামে। আমার নাম প্রিয়াঙ্কা কুন্ডু। আমি প্রভুকে প্রথম চিনতাম না, তো আমি প্রভুকে চিনেছি। আমার এক সন্তান ছিল যাকে হারানোর পর, আর তার সূত্রেই আমার প্রভুকে চেনা। তাকে আমি হারিয়েছি এক বড় আক্রান্ত রোগে। জানি না সেটা হয়তো আমাদেরই পাপের জন্য, আমরা প্রভুর কাছে সেই পাপকেও স্বীকার করেছি। তো সেই সন্তানকে হারানোর পর আমি আর সন্তান পাচ্ছিলাম না। তো ডাক্তার দেখাচ্ছি, বর্ধমানে প্রচুর ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ডাক্তারই কোনো রকম ভাবে সাহস দেয়নি বা আশা দেয়নি। তারপর আমরা কলকাতায় দেখাই। তো কলকাতার ডাক্তার IVF এর পথে যায়, বলে IVF করতে হবে। তো আমরা ঈশ্বরের কাছে সবসময়, তার আগে থেকে স্যারের সাথে যুক্ত ছিলাম। স্যারকে সবসময় বলতাম, স্যার প্রার্থনা করতো সবসময়, আর ডাক্তারের নির্দেশও আমরা কিছুটা মেনে চলি। চলার পর আমি শুধু ঈশ্বরকে বলি, ঈশ্বর যেভাবেই হোক আমার একটা সন্তান চাই, কারণ আমার পাপের জন্য আমি সন্তানকে যেহেতু হারিয়েছি, আমার সন্তান না ফিরে এলে আমাদের জীবনে আর কিছুই থাকবে না, আমরা কি নিয়ে বাঁচবো। তারপর প্রভু আমাদের কথা শোনে। স্যার আমাদের জন্য যথেষ্ট, সবসময় স্যারের, ঈশ্বরের যেমন আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে, তো স্যারের আশীর্বাদও সবসময় আমাদের সঙ্গে রয়েছে। স্যার আমাদের ভরসা, আশা, সবসময় স্যার আমাদের ভরসা দিয়ে এসেছে। তো যাই হোক, তারপর আমার সন্তান আসে। তো সন্তান আসার পরও শয়তান আমাদের পিছু ছাড়েনি, কারণ আমরা যখন 7 মাস আমার সন্তান গর্ভে, তখন আমি একদিন হঠাৎ পড়ে যাই। তো আমি যখন পড়ে যাচ্ছি, তখন আমি ভাবছি যে এই বোধহয় আমার সন্তানকে আমি আবারও হারিয়ে ফেললাম। আমি তো আমার এক সন্তানকে হারিয়েই ফেলেছি, আবারও বোধহয় আমি একে হারিয়ে ফেললাম। তো যখন আমি মেঝেতে নিচে পড়ছি মাটিতে, তো তখন প্রভুর এমনই আশীর্বাদ। আমি তো ভাবছি আমিও শেষ, আমার সন্তানও শেষ, কিন্তু মহান ঈশ্বর তো মহানই হয়। তাই তিনি এমন ভাবে আমাকে ধরে ফেলেছেন যে আমার সন্তানের কোনো ক্ষতি তিনি হতে দেননি। আমি যে মুহূর্তে পড়ে যাচ্ছি, সেই মুহূর্তে আমি যেন অনুভব করতে পারলাম যে আমার হাতটা ধরে কে এমন ভাবে ঘুরিয়ে দিল যে আমার সন্তানের গায়ে এতটুকু আঘাত পর্যন্ত লাগলো না। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে মহান ঈশ্বর আমার সন্তানকে তখন রক্ষা করেছে। তারপর যখন আমার সন্তান হবার দিন, ডেলিভারির দিন সন্তান হওয়ার পর আমার সন্তান হয়ে সঙ্গে সঙ্গে কাঁদেনি। তো সঙ্গে সঙ্গে আমার সন্তানকে NICU-তে রাখা হয়। তো স্যারকে বারবার জানাই, স্যার প্রার্থনা করে সব সময়, আর স্যার সবসময় আমাদের ভরসা দেয় যে না, ঈশ্বর আছে, ঈশ্বর তোমাদের জীবনে সবসময় মঙ্গলের পরিকল্পনা করে, যা কিছু করবে ঈশ্বর। তো স্যার তো সবসময় প্রার্থনা দিয়েছে, তাই আজ স্যারের আশীর্বাদ আর ঈশ্বরের দয়ায় আজ আমরা এই সন্তানকে পেয়েছি। আর এই সন্তানকে নিয়ে আমি আগের বছর যখন আমি আসি এখানে, প্রভু জন্মদিনে এসেছিলাম, তখন আমি বলে গেছিলাম যে প্রভু আর বছরে যেন আমি আমার সন্তানকে কোলে নিয়ে আসতে পারি, তাতে যেভাবে হোক আমি যেন আমার সন্তানকে ফিরে পাই, আমি যাকে হারিয়েছি আমি যেন ফিরে পাই। তো এবারে মহান ঈশ্বর আমাকে সেই সুযোগ করে দিয়েছে, তার জন্য মহান ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এত দূর থেকে আমি আমার সন্তানকে নিয়ে যে এই মিনিস্ট্রিতে আসতে পেরেছি, এই প্রভুর জন্মদিন উৎসবে আনন্দ করতে আসতে পেরেছি, তার জন্য মহান ঈশ্বরকে আরো একবার ধন্যবাদ। আর আমাদের স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যারকে আমরা যত ধন্যবাদ দেবো তত হয়তো আমাদের কম দেওয়া হবে, কারণ স্যার সবসময় আমাদের সঙ্গে থাকে, সাথে থাকে, এই মিনিস্ট্রি সবসময় আমাদের পাশে থাকে। এইভাবে আমরা যেন সবাই, প্রত্যেককে যেন এই মিনিস্ট্রির সঙ্গে, স্যারের সঙ্গে থাকতে পারি।